এখন এই হলুদের শরবত কে খাবে? অবশেষে আমরাও হলুদের শরবত বানালাম। আর আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি এই ট্রেনটা হলুদের গুঁড়া দিয়ে না দিয়ে ট্যাঙের গুঁড়া দিয়ে বানানো হতো। অ্যাটলিস্ট এক গ্লাস শরবত তো খেতে পারতাম এই গরমের মধ্যে। গরমের শান্তি তো বাদ দাও, আমাদের সাথে আজকে যে কি হলো, একটা কথা আছে না যে অভাগী যেদিকে তাকায় নদীর জলও নাকি শুকিয়ে যায়, আমাদের সাথে কিন্তু অনেকটা তেমনই হয়েছে। মূলত আমাদের আজকে একটা গেট টুগেদার ছিল ভাবির বাসায়, আমরা সবাই মিলে খিচুড়ি গরু মাংস খাবো। নর্মালি কিন্তু এত গরম পড়ে নাই কেতে, সহনীয় থাকে, বাট যেদিনই আমরা প্ল্যানটা করলাম সেদিনই এত গরম পড়লো। আর সবাই গরমের মধ্যে খিচুড়ি খাওয়া নিয়ে এত হাসাহাসি করছিল যে যখন পান্তা খাওয়ার দরকার তখন আমরা খাচ্ছি খিচুড়ি, তা আবার গরুর মাংস দিয়ে। তবুও সবাই হাঁসফাঁস করতে করতে কিন্তু খিচুড়ি কম খায়নি, খিচুড়ি খেয়েছে। তো খিচুড়ির সাথে ম্যাচ করে সবাই এই হলুদের শরবতের এক্সপিরিয়েন্সটা করতে যাচ্ছিল, তো সেটাও অ্যাকচুয়ালি করা হয়ে গেল। এবং এই 2 টাকার এক্সপেরিমেন্ট করার পরে সবার চিন্তা হচ্ছিল যে এই শরবতটা এখন কাকে খাওয়ানো যায়। যেহেতু আমরা ওখানে সবাই লেডিসরা ছিলাম এবং সবাই একসাথেই করেছি, আমি বলতেছিলাম যে বাসায় যদি কোনো দুলাভাই থাকতো তাহলে তাকে আমি খাইয়ে দিতাম। আর মামি পাশ থেকে বলতেছিল যে এটা যদি খিচুড়ি রান্নার আগে হতো অ্যাটলিস্ট খিচুড়িতেই দিয়ে দেওয়া যেত। সর্বশেষে আফি আমাদের ফাদের মুরগি হলো, ও গিয়েছিল বাইরে খেলতে এবং ঘরে ঢুকে ট্যাং কালারের কিছু দেখেই মনে করলো যে ট্যাং, এবং দুষ্ট ছেলেটা খেয়ে আবার বলতেছে যে অনেক মজা। যাই হোক, গরমের মধ্যে মা খালা ভাবিদেরকে নিয়ে খুবই ভালো একটা হাসি ঠাট্টার দিন কাটালাম। অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং, বাই।